আপনি এবার এসে যেটা দেখলেন যে ওই যে প্রযুক্তির কারণে পত্রিকা টেলিভিশনের পরেও যে আমাদের ডিজিটাল বা অনলাইন মিডিয়া এবং সেখানে একটা মুক্ত সাংবাদিকতা আমাদের এখানে সবাই সম্পাদক সবাই কন্টেন্ট ক্রিয়েটার এইটা আপনি এটাকে আপনি এই যে প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করতে যে কি দেখছেন যে এই যে এত তথ্য এত মিডিয়া ব্যক্তি সম্পাদক অনেক তথ্য যাচ্ছে কোনটাকে বিশ্বাস করবেন কোনটা বিশ্বাস করবেন না কোনটা তথ্য কোনটা অপতথ্য এই যে একটা ঘূর্ণির মধ্যে পড়ে যাওয়া। হ্যাঁ, এটা ঠিক। এক্ষেত্রে বরং এক্ষেত্রে আপনি তো সোশ্যাল মিডিয়া ঠেকাতে পারবেন না, আর মানুষ সোশ্যাল মিডিয়া দেখে। তো যখন যেহেতু আপনি এই স্রোত যেটা তৈরি হয়েছে, যে ওয়েবটা তৈরি হয়েছে, এটা যেহেতু আপনি ঠেকাতে পারবেন না, তাহলে তাকে কতটা পরিশুদ্ধ করা যায়, পরিশুদ্ধ রাখা যায়, সেই জায়গাতে সম্ভবত আমাদের একটা দায়িত্ব আছে। আমাদের বলতে আমি আপনাদের কথা বলছি যারা টেলিভিশনের সঙ্গে সবাই মিলে যারা ফর্মাল মিডিয়া, একটা দায়িত্ব আছে। সেটা হচ্ছে, দেখেন এক সময় কিন্তু যখন শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়া, তখন কোনটা সত্য কোনটা মিথ্যা মানুষ সোশ্যাল মিডিয়াকে হয়তো সত্য রাখতো। সত্য মিথ্যা অনেকের ব্যক্তি জীবনে বিপর্যয় নেমে গেছে সোশ্যাল মিডিয়া তথ্যের কারণে। কিন্তু এখন কিন্তু মানুষ জানতে শুরু করেছে যে এখানে অনেক মিথ্যা তথ্য হয়। হ্যাঁ, মিথ্যা তথ্য হয়, মানে যে তথ্য আসছে তা বিশ্বাস রাইট করা যাবে না। সেক্ষেত্রে বরং আমার কাছে যে কেন জানি মনে হয় এই জায়গাগুলোতে বাংলাদেশে ধরেন যতগুলো টেলিভিশন চ্যানেল আছে, প্রত্যেকটা টেলিভিশন চ্যানেল যদি ধরা যাক রাত 10টা হোক, রাত 11টা হোক, কিংবা 9টা হোক, রাতে কোনো একটা সুন্দর সময়ে অ্যাটলিস্ট 10 to 50 মিনিটসের জন্য হলেও যদি একটা ফ্যাক্ট চেক টাইপের অনুষ্ঠান করেন, এবং যে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি যা জানলাম এগুলো সত্য নাকি মিথ্যা এটা মিলিয়ে নেওয়ার জন্য, এটা যদি আমরা করি, এটা যদি সবগুলো টেলিভিশন চ্যানেল যদি এটা করে, আপনি দেখবেন 3 থেকে 6 মাসের মধ্যে মানুষের এক ধরনের নির্ভরতা চলে আসবে যে আসলে আমরা যা দেখি সব বিশ্বাসযোগ্য কিনা। এই ক্ষেত্রে কিন্তু আপনারা টেলিভিশনে যারা আছেন, টেলিভিশনে কিংবা প্রিন্টিং মিডিয়ায় একটা বড় রোল প্লে করতে পারেন। এই গেল একটা দিক, হচ্ছে তথ্যকে যাচাই বাছাই করা। আরেকটা হচ্ছে আমরা যখন তথ্যগুলি বলি, তৈরি করি, এই তথ্যগুলি যারা তৈরি করেন, আমরা যারা তৈরি করি, আমরা কে কীভাবে বেড়ে উঠছি, কোন সমাজে বেড়ে উঠছি, কোন পরিবেশে বেড়ে উঠছি, এইগুলো কিন্তু একটা বড় বিষয়। এক্ষেত্রে দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী, আপনি খেয়াল করেছেন কিনা, শুধুমাত্র উনি যে রাজনৈতিক কার্যক্রম যেগুলো আছে এগুলো করছেন না, এর পাশাপাশি আপনি দেখবেন আমাদের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তনের রাজনীতি যেটি আমরা বলছি, সেদিকেও নজর দিয়েছেন। আপনি দেখবেন উনি পরিবেশ নিয়ে কাজ করছেন, উনি বাংলাদেশের যে ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক যে আমাদের আবহমান কালের যে সাম্প্রতিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা দেখেছি, বেড়ে উঠেছি, এগুলোকে ফিরিয়ে আনা, পারিবারিক মূল্যবোধকে ফিরে আনা, এই বিষয়ে কিন্তু উনি খুব বেশি ইম্পেসাস দিচ্ছেন। হ্যাঁ, উনি চান যে আমরা যদি আমাদের ঐতিহ্যে না ফিরি, তাহলে এই সমাজটা তো আসলে নিয়ন্ত্রণ করার বিষয় না, কিন্তু আপনি আপনার পরবর্তী জেনারেশনকে যদি আপনি সুস্থ ধারায় নিয়ে যেতে চান, তাহলে অভিভাবক হিসাবে যে দায়িত্বটা, সেটি আমাদের পালন। আপনি যে জেনারেশন বা প্রজন্মের কথা বললেন, তো আমরা এই যে জুলাইয়ের কথা বলছি, জুলাই অগাস্ট যে সময়টায়, এবার এসে 24-এ যে আমরা যে তারুণ্যকে পেলাম, তার আগে 18-তে আমরা নিরাপদ সড়কে বা নৌভেটে যাদেরকে পেলাম, পরবর্তী সেই ধারাবাহিকতা আমরা আবার 24-এ দেখলাম একটা তরুণদেরকে। এখন আপনিও ক্যাম্পাসে ছিলেন, আমরা সবাই ছিলাম, 90 গণ আন্দোলন পরবর্তী আন্দোলনগুলোর পরে সেই যে তারুণ্য, তাদের যে কথা, তাদের যে সংলাপ, তাদের যে স্লোগান, তাদের যে প্রশ্ন করার ভঙ্গি, এবার এসে আপনি কি দেখছেন? না, এগুলো আসলে প্রথম কথা হচ্ছে যে আগের সঙ্গে মিলবে না। মিলবে না, এবং এই যে মিলবে না, এই মিলবে এটা আমি আশাও করি না। মিলার কোনো কারণও নাই। দর্শক পরিবর্তন হয়ে গেছে, সময় করি না। কারণটা কি জানেন? এই কথাও আবার আমি আপনাকে রেফার করি, মাননীয় প্রধানমন্ত্রী তার একটা কথা আমি রেফার করি। উনি সম্ভবত লন্ডন থেকে বিবিসি বাংলার সঙ্গে একটা ইন্টারভিউ দিয়েছিলেন। তো উনি ওখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমরা আমাদের এই সাম্প্রতিক সময়ে দুটো বড় ধরনের পরিবর্তন দেখেছি, যে দুটো বড় ধরনের পরিবর্তন মানুষের মনোজগতে একটি বৈপ্লবিক পরিবর্তন এনেছে। শুধুমাত্র বাংলাদেশের মানুষ না, সারা বিশ্বের মানুষ
সেটি হচ্ছে আপনি দেখবেন যখন সোশ্যাল মিডিয়া শুরু হলো আসলো, ফেসবুকটা যখন বিশেষ করে আসলো প্রথমে, তো সবাই যখন আস্তে আস্তে অ্যাকাউন্ট করা শুরু করলো, একজন একজনের সঙ্গে যোগাযোগটা বাড়লো, এই সোশ্যাল মিডিয়ার কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ আছে। এবং আপনি দেখবেন এই সোশ্যাল মিডিয়া যখন সারা বিশ্বে এটা যখন সম্পাদিত হলো, এটা কিন্তু মানুষের মনোজগতে এই কমিউনিকেশনের ক্ষেত্রে একটি বড় ধরনের পরিবর্তন নিয়ে এসছে, শুধুমাত্র বাংলাদেশ না, সারা বিশ্বে, সারা পৃথিবীতেই। রাইট। এটা একটা বড় পরিবর্তন। দ্বিতীয় পরিবর্তনটা এসছে কোভিডের সময়। কোভিডের সময় যখন সারা বিশ্বের 700-800 কোটি মানুষ, যখন প্রত্যেকটা মানুষ একা, 800 কোটি মানুষ ধরেন সারা বিশ্বের, কিন্তু প্রত্যেকটা মানুষ একা, সবাই একা হয়ে গেল। হ্যাঁ, এই যে সেই সময়টা মানুষ আরেকটা জগতে চলে আসলো, একটা ভার্চুয়াল জগতে চলে আসলো, এই যে রক্ত মাংসের মানুষটাও ভার্চুয়াল জগতের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেল। এটা হচ্ছে মানুষের মনোজগতে একটা বড় পরিবর্তন। এই 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 দুইটা পরিবর্তন দেখবেন আমাদের ভাষা, ব্যবহার, আচরণ, সামাজিকতা, এগুলোর মধ্যেও বড় ধরনের পরিবর্তন এসছে। এখন এই পরিবর্তন মানে কিন্তু সব নষ্ট হয়ে যাওয়া না। এটা হচ্ছে এখন এই জায়গাতেই আমরা বলি পারিবারিক মূল্যবোধের বিষয়টা। আমরা যারা অভিভাবক হিসাবে এখন সেই পর্যায়ে আছি, এই জায়গাতে আমাদেরকে একটা রোল প্লে করতে হবে। আমাদেরকে এই জায়গাগুলোতে চিন্তা করতে হবে যে বাক স্বাধীনতা আর বাক শালীনতা। বাক স্বাধীনতা একটা শব্দ আছে, আর বাক শালীনতা শব্দটা আছে কিনা আমি জানি না। তবে এই 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 বাক স্বাধীনতার নামে যদি আমি বাক শালীনতাটাকে রক্ষা করতে না পারি, কিংবা আমার চিন্তায় আচরণ আনতে না পারি, তাহলে এটা আমাদের জন্য বিপর্যয় নিয়ে আসবে। আমি একটা এই আলোচনায় বলেছিলাম যে পলিটিক্যাল রেটরিক আর গালাগালি করা, অশালীন শব্দ ইউজ করা, এটা কিন্তু একরকম না। আমি যদি এখন খুব খারাপ একটা কথা বলি, কাউকে যদি আমি এখন একটা গালি দেই, দেখবেন ওই জায়গাটা কেটে এটা বেশ ভালোভাবে ছড়াবে। তো সারা বাংলাদেশের মানুষ চেনা শুরু করবে, বিশ্বের মানুষ চেনা শুরু করবে আমি খারাপ কথাটা বললাম এই জন্য। তো এই যে পপুলারিটির জন্য, কিংবা যে শব্দটা সবাই বলে যে ভাইরাল হওয়ার জন্য আমরা যে শালীনতার সীমা লঙ্ঘন করি, এটা হয়তো হয়তো এটা হয়তো আপনাকে মানুষের কাছে পরিচিত মুখ বানাবে, কিন্তু কতটা গ্রহণীয়, কতটা বরণীয় কখনো করবে কিনা, বা আস্থায় রাখবে। হ্যাঁ, আস্থায় রাখবে কিনা, এই প্রশ্ন। এবং এটা আপনার কাছে তো দেখা যাচ্ছে যে খুব দায়িত্বশীল যারা, আপনি বলছিলেন সকাল বিকাল বিভিন্ন জায়গায় ব্যস্ততা যারা থাকে, তারাও এই ভাইরালের আসক্তিতে পড়েছেন। সেটা আপনিও বলছিলেন, বা আমরাও দেখছি যে সেটা করতে গিয়ে যে আপনার প্রতি যে একটা বিশ্বাসের জায়গা, যখন আপনি ওইটার প্রতি আসক্তি হয়ে গেলেন, তখন কিন্তু আমাদের যারা ভোক্তা গণমাধ্যমের, তারা কিন্তু একটা সময় প্রস্তুত হলো যে একে আসলে কতক্ষণ আর বিশ্বাস করব।